না না ঘটেছিল কি কি করবে ভাই, ওরা আমাদের সাথে 2 মিনিটও টিকতে পারে নাই ভাই। 5 দাবি আদায়ে নীলক্ষেত মোড়ে প্রথমে সায়েন্স ল্যাব মোড়, এরপরে নীলক্ষেত মোড়, এরপরে ঢাবির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল 7 কলেজের শিক্ষার্থীরা। এই পর্যায়ে কিন্তু দেখতে পাচ্ছেন যে 7 কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দিচ্ছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু মুখোমুখি কিন্তু একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের শিক্ষার্থীরা। দর্শক, আজকে মূলত আসলে এই মুহূর্তে কিন্তু একটি উত্তেজনামূলক পরিবেশের সৃষ্টি হয়েছে। দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু আসলে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি প্রো ভিসি ছিলেন তিনি আসলে 7 কলেজের শিক্ষার্থীদের সঙ্গে একটি অসৌজন্যমূলক ব্যবহার করেছেন এবং সেই ব্যবহারের জের ধরে কিন্তু যেই 7 কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু আসলে দীর্ঘক্ষণ ধরে কিন্তু আসলে নীলক্ষেত মোড়ে অবস্থান করছিল এবং নীলক্ষেত মোড়ে অবস্থানের এক পর্যায়ে আসলে সেখানে তারা দীর্ঘক্ষণ যানবাহন আটকে রেখেছিলেন এবং যানবাহন আটকে রাখার ফলে কিন্তু দীর্ঘক্ষণ কিন্তু যানজটের সৃষ্টি হয় এবং এই মুহূর্তে যে নীলক্ষেত মোড়, সেই নীলক্ষেত মোড়ে কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু অবস্থান করছে এবং ঢাকা কলেজ থেকে একদল শিক্ষার্থী তারা কিন্তু আসলে এই যেই প্রভিসির যে আসলে ক্ষমা চাইতে হবে এমন একটি দাবি নিয়ে কিন্তু তারা কিন্তু এছাড়াও 5টি দাবি নিয়ে তারা কিন্তু আসলে এই নীলক্ষেত মোড়ের উদ্দেশ্যে এসেছিলেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু আসলে যেই মুক্তি ও গণতরণ মঞ্চ সেখানে কিন্তু আসলে শিক্ষার্থীরা রয়েছেন এবং যেই 7 কলেজের শিক্ষার্থীদেরকে রুখে দিতে কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এখানে বেশ জোরালোভাবে তারা কিন্তু রয়েছেন এবং তাদের হাতে বিভিন্ন লাঠিসোঁটাও কিন্তু রয়েছে। এবং আমি যদি একটু জানিয়ে রাখি যে আসলে 7 কলেজের শিক্ষার্থীরা কিন্তু গত কয়েকদিন ধরেই কিন্তু আসলে তাদের যেই দাবি দেওয়া নিয়ে তাদের যে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় সেই দাবি নিয়ে কিন্তু তারা কিন্তু বেশ সরগম ছিল এবং আজকে যেই ঘটনাটি ঘটেছে যে সায়েন্স ল্যাব মোড়ে কিন্তু 7 কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু দীর্ঘক্ষণ কিন্তু অবরোধ করে রেখেছিল তাদের যেই 5 দফা দাবি নিয়ে তারা কিন্তু দীর্ঘক্ষণ কিন্তু অবস্থান করছিলেন এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু গণতন্ত্র মুক্তিতরণের সামনে কিন্তু যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু অবস্থান করছেন এবং তারা কিন্তু ধীরে ধীরে কিন্তু সামনের দিকে নীলক্ষেত মোড়ের দিকে কিন্তু অগ্রসর হচ্ছেন এবং ঠিক সামনেই কিন্তু রয়েছেন যেই এই মুহূর্তে কিন্তু সামনে কিন্তু পুলিশ রয়েছে এবং পুলিশের সামনে কিন্তু 7 কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু রয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু আসছেন এবং তারা কিন্তু তাদের এবং দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু একেবারে যেই বলতে গেলে মুখোমুখি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের শিক্ষার্থীরা দেখতে পাচ্ছেন সরাসরি এবং কি করবে ভাই, ওরা আমাদের সাথে 2 মিনিটও টিকতে পারে নাই ভাই। ঘটনাটা কি? আচ্ছা, ঘটনা হচ্ছে আমাদের প্রভিসির সাথে কোনো একটা ঘটনা ঘটছে, ওরা বলতেছে নাকি আমাদের টিচার ওনাদের সাথে বাজে ব্যবহার করছে। এটা কখনোই করে না, আমরা দেখছি ভিডিওটা। ওরা এখানে আমাদের ক্যাম্পাসে ঢুকছে, আমরা ধাওয়া দিব না? স্বাভাবিক, খুব স্বাভাবিক বিষয়। হ্যাঁ, চলে গেছে, স্বাভাবিক। ক্যাম্পাসে ঢুকছে